মানুষ তো বোঝে না, নিজের মনের মতো করে নিজেকে তৈরি করে নিয়েছে। হ্যাঁ, একাদশীর দিন ডিম ভাজা খাওয়া হলো, তারপরে ক্যালেন্ডার দেখা হলো, এই রে আজ তো একাদশী। হ্যাঁ, ছেলের মা গিয়ে ছেলেকে বলছে ও কিছু হবেনি, না জেনে খেলে কিছু হয়নি, মামাবাড়ির আবদার নাকি? হ্যাঁ, না জেনে আগুনে হাত দিলে আগুন বলে তুমি না জেনে দিয়েছো পোড়াবনি, সঙ্গে সঙ্গে পুড়িয়ে দেবে। আগুনের কাজই হচ্ছে পুড়িয়ে দেওয়া। জেনে বুঝে করো চাষ, ফসল ফলবে 12 মাস। না জেনে করলে চাষ একবারে সমূলে সাড়ে সর্বনাশ। বুঝে করতে হবে। তুমি না জেনে যদি চাষ করো তোমার জীবনে দুঃখ আছে, তবে চাষ করে সকলে, ধান ফলছে কপালে। যে যতটা রেখে এসেছে এখানে ততটা পাবে, এর থেকে বেশি যতই মাটি আঁজড়া ওই ঘুরে ফিরে সেই শূন্য। লাভের লাভ কিছু হবে না, সব লস। মনে রাখবে, আজকে কীর্তন শোনার ক্ষমতা আছে, ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ছেন, একদিনকে শুনতে চাইবেন, শোনার মতো ক্ষমতা থাকবে না, শরীরটা টানবে না। যখন তোমার যৌবন তখন করো গোবিন্দ ভজন, তখন তুমি বুঝবে যে ভজনের কি মূল কারণ। একটা বিরাট বড় জাহাজ সমুদ্রের ধারে দাঁড়িয়ে পড়েছে, খারাপ হয়ে গেছে। এখন জাহাজটা যদি সমুদ্রে সারাই করে না চালানো হয়, জাহাজের মালিক বলছে জাহাজে যা মালপত্র আছে আমার লস হয়ে যাবে অনেক কোটি টাকা। বহু বড় বড় ইঞ্জিনিয়ার ডেকে আনা হয়েছে, বড় বড় মিস্ত্রি, কেউ বলছে পারবো না। কেন? আমরা এই রোগটা ধরতে পারছি না। সবার শেষে ঘুরে এসে একটা লোক, বয়স্ক লোক, সে এসে বলছে আমি কি একবার দেখবো। বাকি যারা ছিল তারা একটু টোন টিটকিরি কাটলো। হ্যাঁ, এত লোক চলে গেল, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। এই তুমি কি জানো? হ্যাঁ বলে একবার দেখি না, না পারলে চলে যাব। ভালো করে মাথার থেকে পা পর্যন্ত জাহাজটাকে দেখে নিজের ঝোলা থেকে একটা হাতুড়ি বের করে আস্তে করে যা ঠুকে দিয়েছে, জাহাজটা চালু হয়ে গেছে। জাহাজের মালিক দৌড়ে এসেছে, স্যার কত দেবো? বলে 20,000 টাকা দিন। কেন 20,000? আরে এইটুকু কাজের জন্য 2,000 টাকা মজুরি হয়, আপনি 8,000 টাকা বেশি নেন, 10,000 টাকা নেন, 20,000 বলছেন কেন? বলছে 20,000 কেন চেয়েছি জানেন? বলে কেন? বলে কাজের মজুরি 2,000, আপনি খুশি হয়ে দেবেন আরো 8,000, 10,000। হ্যাঁ, সারা জীবন ধরে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, কোথা মারবো তার জন্য আরো 10,000। যেখানে সেখানে মারতে আসিনি, জায়গা মতো মেরে দেবো, আস্তে করে দিয়ে দেবো, কাজ হয়ে যাবে, বাড়ি চলে যাবো। দেন টাকা দেন। হরিনাম সংকীর্তন গাইছে সবাই, জায়গা মতো মারতে হবে। যে জায়গাটায় মারলে রাত্রি 1টাতেও হাউসফুল থাকবে, হল ফাঁকা হবে না। জায়গা মতো মারবো বলে তো দাম বেশি, জায়গা মতো মারতে না পারলে 5,000 টাকায় 3 পালা। সব সময় মনে রাখবেন, পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশু যদি নহে কোন নিস্তার। হ্যাঁ, যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে, কর্ম অনুযায়ী ফল নিতে হবে অনিবার্য। ছেলেটা ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের পাটা জড়িয়ে ধরেছে, ঠাকুর আমায় দিয়ে দেন গৌর প্রেম। বলে এই খোকা, চাইছিস তখন তোকে আমি দেব, তবে যা গঙ্গার জলে ছুটে গিয়ে ডুব দিয়ে আয়। গৌর তো কাছে নেই রে, নামের সঙ্গে গৌরকে দেব। বীজের মধ্যে বৃক্ষ আছে, কবু না যায় দেখা, নামের মধ্যে নামই আছে হৃদয় পটে আঁকা। ছেলেটা ছুটে গিয়ে গঙ্গার জলে চান করে এসে হরিদাস ঠাকুরের কাছে বসেছে। আর হরিদাস ঠাকুর কি করছে? কানে দিয়ে দিচ্ছে। আমাদেরও কানে দিয়েছে, আমাদের গুরুদেব কানে দিয়ে দিয়েছে ফিস ফিস, আর বলে বছরে শুধু আশ্রমে মালটা পৌঁছে দিস, চাল ডাল যা আছে। ও গুরুদেব করলে তো হবে নি, যে গুরুদেব ভক্তি দেবে সেই গুরুদেব করতে হবে। হরিদাস ঠাকুর ছেলেটাকে কাছে বসিয়ে কানে দিচ্ছে কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম হরে রাম 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 হরে হরে, রাম তাই হরি
হরে হরে। বেশ, হরিদাস ঠাকুর ছেলেটাকে প্রেম দিয়ে দিয়েছে। বাবা তাহলে আমি আসি, তুমি যা চেয়েছিলে পেয়ে গেছো। যেই হরিদাস ঠাকুর ঘুরে চলে যেতে যাচ্ছে, ছেলেটা হরিদাস ঠাকুরের কাপড়ের আঁচলটা কি রে, কাপড় টানছিস কেন রে? জোরে বলো, শুনছেন তো? এতক্ষণ বলে প্রেম দাও, দিয়েছি। এখন বলছে কোথায় পাবো বলে দাও। এই বাঙালির বড় দোষ, বসতে দিলে খেতে চায়, খেতে দিলে মাদুর চাই, বলে শুয়ে পড়ি মাদুর দাও। এতক্ষণ বলে প্রেম দাও, দিয়েছি। বলে কোথায় পাবো বলে দাও। ছাড়, কাপড়টা যে ছেড়ে দিয়েছে। হরিদাস ঠাকুর বলছে কোথায় পাবি জানিস? ওই তাকিয়ে দেখ, কি রে? ওরে নদী জানো বড় মাঝে, ওরে নবদ্বীপ গ্রাম, নবদ্বীপ গ্রাম, শ্রীবাস অঙ্গনের মাঝে থাকে অবিরাম। নিতাই হরিব শ্রীবাস অঙ্গন মাঝে থাকে গভীরা। তাহলে আমার আগে যে কীর্তন গাইছিল সে বলছিল এই জায়গাটা নাকি নবদ্বীপ ধামে পরিণত হয়েছে। তাহলে এই জায়গাটা নবদ্বীপ হলে এটা শিবাস অঙ্গন। এখানে যারা বসে আছে কীর্তন শুনতে সবাই শিবাস। শ্রী মানে সুন্দর, বাস মানে বাসস্থান। যার এই জায়গাটা সুন্দর তার এইখানে গৌর হরির অবস্থান। ওই যে শিবাস অঙ্গনের মাঝে গৌর থাকে অবিরাম। ওই না শ্রীবাস অঙ্গনের মাঝে গৌর থাকে গভীরা। কি করে চিনবো, কি করে চিনবো? কবু হাসে কবু কাঁদে, কবুর ধুলায় পড়ি যায়। ওই না কবু হাসে কবু কাঁদে, ধুলায় গড়ি যাওয়া। কবু হাসে কবু কাঁদে, গৌর ধুলায় গড়ি যায়। আজি কবু হাসে কবু কাঁদে, ধুলায় গড়ি যায়। এবারে ভক্তগণ লইয়া সদাই গৌর হরিনাম গায়। গৌর হরি লইয়া সদাই, লইয়া সদাই হরি গুণ গায়। এই যে মায়েরা বসে আছেন না, মায়েরা সারা জীবন ধরে রান্না করে শুধু ভূত খাইয়েছে। ভূত মনে রাখবেন, জীবনে যেদিনকে আপনাদের হাতের রান্না মহাপ্রভুর সেবায় ভোগ হয়ে লাগবে সেদিন জানবেন আপনি রাঁধুনি হতে পেরেছেন। মুখে হরি 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 বলে নিতাই গৌর হরি 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 বলে, মুখে হরি 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 বলে, মুখে হরি 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 বলে। ঘড়িতে কটা কাটা আছে? তিনটে কাটা। তিনটে কাটা এক জায়গায় হলে কটা বাজে? 12টা। ঘড়ির তিনটে কাটা এক জায়গায় হলে 12টা। জীবনের তিনটে কাটা এক জায়গায় হলে জীবনেরও 12টা বেজে যাবে। আর একটা হবে নি বাবা, ঘড়ির একটা হয়, জীবনের একটা হয়নি, জীবনের 12টা। সদা হরি 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 বলে, যে সদায় হরি 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 বলে, বলি ঊর্ধ্বে দুটি বাহু তুলে সদায় হরি হরি বলে। ওই যে প্রেমের ঠাকুর গৌর হরি আমার, সদায় হরি হরি
কাজে অন্য কিছু নাহি বলে সদায় হরি 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 বলে দেখো প্রেমানন্দে বাহু তুলে সদায় হরি 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 ও যে বলে প্রেমানন্দে বাহু তুলে নিতাই হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে হরি 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 বলে ভক্তগণ লইয়া সদা হরি গুণ গায় ও যে ভক্তগণ লইয়া সদাই হরি গুণ গায় যাও এই যে চলে যাও ঠিকানা দিয়ে দিয়েছি ঠাকুর তাহলে আমি আসছি হ্যাঁ যাও হরিদাস ঠাকুরের কাছ থেকে ঠিকানা নিয়ে বাসুদেব দত্ত সোজা এসে গিয়েছে শিবাসঙ্গনের দরজায় দাঁড়িয়ে পড়েছে শিবাসঙ্গনের দরজায় দাঁড়িয়ে দরজাটা দেখছে ভেতর থেকে বন্ধ করা আছে কেন অন্তরঙ্গ সঙ্গে করে প্রেম আস্বাদন বহিরঙ্গ সঙ্গে করে হরিনাম সংকীর্তন যে ছেলেটা পড়াশোনায় ভালো ওকে মাস্টারমশাই আলাদা করে ডাকে তুমি সবার সঙ্গে আসবে না তুমি পড়াশোনায় ভালো তোমাকে একটু আলাদা করে পড়াবো বেতন না দিলেও হবে ভালো ছাত্রকে সবাই পড়াতে চায় খারাপ ছাত্রকে কেউ পড়াতে চায় না আমাদের বাগনান হাই স্কুলে মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে গেলে 1000 নাম্বারের পরীক্ষা হলে 800 পেতে হবে তবে বাগনান হাই স্কুলে চান্স হবে দেখুন ভালোটাকে চান্স দেবে খারাপটাকে দেওয়ার দরকার নেই ওটা এমনি চলে আসবে যে মানুষটা ভালো তাকে চান্স দেওয়ার জন্য সবাই ব্যস্ত মা মনসা দেবীকে চাঁদ সদাগর বলেছিল যেই হস্তে পুঁজি আমি দেব সুলো পানি সেই হস্তে না পুজিব চ্যাং বুড়ি কানি যে হাতে মহাদেবের পুজো করি সেই হাতে আমি চ্যাংবুড়ি কানির পুজো করব না মা মনসা বলেছিল তোমাকে আমার দিকে তাকাতে হবে নি তুমি আমার দিকে না তাকিয়ে পিছন ফিরে বাঁ হাতে একটা ফুল ছুঁড়ে দেবে তাতেই আমি খুশি হব কেন তুমি যে রাজা জমিদার তুমি যদি আমার পুজো করো জগতের লোক এমনি আমার পুজো করবে আলাদা করে পুজো করানোর দরকার নেই নিতাই চাঁদের কপালটা যখন ফাটিয়ে দিয়েছে জগাই মাধাই তবু নিতাই চাঁদ বলেছিল মেরেছিস কলসির কানা তা বলে কি প্রেম দেব না নিতাই চাঁদ জানতো জগাই মাধাইকে দিয়ে হরিনাম করাতে যদি পারি এরা তো মাতাল মাতাল যদি হরিনাম গায় সুস্থ লোকগুলো এমনি গাইবে আলাদা করে বলার দরকার হবে না বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখেছেন জগাই মাদাই দুটো ভাই প্রত্যেক দিন 80 হাঁড়ি করে মদ খেত কলিযুগের ভাইরা তো এক বোতল খায় দিয়ে রাস্তায় শুয়ে পড়ে 80 হাঁড়ি তাদের নেশা কেটে গেছে হরিনাম শুনে কিন্তু আমি এমনই সংসারী মাতাল আমি আমার ছেলে মেয়েকে নিয়ে কীর্তন শুনতে গেছি আধ ঘন্টা যেই হয়েছে আমার ছেলে মেয়ে মন দিয়ে শুনছে আমার তো মন নেই আমি ওদের হাত ধরে খাচ্ছি কিরে শুবিনি কিরে শুবিনি মানে নিজেও যাচ্ছি যেগুলোর হচ্ছে ওগুলোরও মাথা খাচ্ছি এক পাশ থেকে একটা বস্তায় একটা আলু পচে গেলে এক সপ্তাহের মধ্যে গোটা বস্তা পচিয়ে ছেড়ে দেবে ও চিন্তার কোনো কিছু নাই মনে রাখবে সব সময়ের জন্য পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে যেদিনকে আপনি চলে যাবেন এই জগৎ থেকে আপনাকে হিসাব দিয়ে যেতে হবে এখানে এসে আপনি কি করেছেন এমনও লোক আছে 10 বছর বিছানায় পড়ে আছে পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে দুর্গন্ধ বাড়ির লোকে কাছে যায় না পাড়ার লোকে বলছে ও মরলে এবার একটু শান্তি পাবে কিন্তু মরে না কেন কর্মের হিসাব দিচ্ছে কর্মের হিসাব সর্বনরক কোথাও নেই এইখানে সব আপনাকে হিসাব না দিয়ে আপনি যেতে পারবেন না এখান থেকে বাঙালি জাতি হিন্দু জাতি এরা নামতে নামতে এত নিচে নেমে গেল এরা সন্ধ্যের পরে ভগবানের নাট মন্দিরে বাইরে দাঁড়িয়ে বাইরে আলো জ্বালিয়ে হিন্দু বাড়ির ছেলেরা বসে বসে তাস খেলে মন্দিরটাকে তাস খেলার জায়গা ভেবে নিয়েছে
আজ পর্যন্ত মুসলমানরা খেলেনি, মসজিদের বাইরে বসে তাস হিন্দুরা খেলছে। আর এই তাস খেলে জীবন হয়ে গেছে হাঁস ফাঁস, যাওয়ার জায়গা নেই। মনে রাখবেন, সব সময়ের জন্য আজ পর্যন্ত কোন বৈষ্ণবের কাছে গিয়ে, কোন তিলক মালা পরা লোকের কাছে গিয়ে, কোন টিকিটওয়ালা, লটারির টিকিটওয়ালা গিয়ে বলেছে দাদা একটা নেবেন নাকি, দুপুর 12টার খেলা, কারেন্ট টিকিট? বলে না। কেন বলুন? ও জানে আমি ওকে টিকিট বিক্রি করতে গেলে ও বলবে হরিনাম করার, নিরামিষ খা আর মালা পর। ওকে টিকিটও বেচবো নি, হরিনামও করবো নি। ঠিক করে নিয়েছে মনে, কিচ্ছু করবে। পূর্ব মেদিনীপুরে নরঘাট ব্রিজটা পেরোনোর আগে নন্দীগ্রাম যেতে নরঘাট ব্রিজের বাঁ দিকে একটা দোকান পড়ে। ওই দোকানটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার। ভগবানের নামে মুরগির দোকান, কাটা 230, গোটা 110। আমি নন্দীগ্রামে গানে যাওয়ার সময় গাড়িতে দেখে আর স্থির থাকতে পারলামনি, আস্তে করে নেমেছি, ধুতিটা ধরে আস্তে করে যাচ্ছি। দোকানদার ভাবছে খদ্দের আসছে। আজকে যে খদ্দের আসছে, কপালে তিলক, গলায় মালা, ধুতি পাঞ্জাবি পরা, ও আজ কয়েক কুইন্টাল সাপ্লাই হবে। আমি গিয়ে যা দাঁড়িয়েছি, ও আমাকে বলছে বাবু কতটা দেবো? আমি নিতে আসিনি, দিতে এসেছি। আপনি কি দেবেন? আপনি কি সরকারের লোক? আমি না রে ভাই, সবুজ সাথী সাইকেল আমি দিতে পারবো না, তোমার সঙ্গে একটা কথা বলবো। কি কথা? বলে বলুন। আমি তুমি আর নাম পেলেনি, ভগবানের নামে মুরগির দোকান খুললে? ও বলে স্যার বিশ্বাস করুন বিক্রি ভালো হবে ওই জন্য খুলেছি। তা বলে ভগবানের নাম? পাশে ওটাকে বলে আমার ছোট ভাই, ওটা তো আরো মারাত্মক। মা কালীর নামে জুতোর দোকান খুলেছে, মা আনন্দময়ী শু হাউস। বড় ভাইটা যেমন, ছোট ভাইটা তেমন। বাতাসার এপিট যেমন, ওপিটটাও তেমন। কি রে, মায়ের নামে দোকান খুললি, মায়ের নাম লেখা আছে প্যাকেটের গায়ে, সেই প্যাকেটে জুতো ভরে দিচ্ছে, মানুষে হাত দুলিয়ে বাড়ি নিয়ে চলে যাচ্ছে। বলে শপিং করতে গেছিলাম। কিসের শপিং? কিসের শপিং? যে দেশেতে এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দুর হবে কি। সকলে মালা পরবে, তুলসীর মালা প্রত্যেকে গলায় দেবে, কেউ যেন বাদ না যায়। যে বৈষ্ণব হয়েছে, ভক্ত হয়েছে, সে শুধু মালা পরবে তাই নয়, মালা প্রত্যেকে পরবে। তবে যারা নিরামিষ খায় তারা মালাটা গলার সঙ্গে লাগিয়ে পরবে, আর যারা আমিষ খায় তারা মালাটা গলার থেকে নামিয়ে পরবে। তবে পরতে তোমাকে হবে। লাইনে না দাঁড়ালে ডাক পাবে কি করে? লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। আর যে সমস্ত ছেলে মেয়েরা লজ্জা পায়, স্কুল কলেজে যারা পড়াশোনা করে তাদের মালা পরতে খুব লজ্জা। মালা পরতে লজ্জা, তুলসীর মালা, যিশু খ্রিস্টের লকেট পরতে লজ্জা পায়নি, গিটার, ব্লেড সেটা পরতে লজ্জা পায়নি, মালা পরতে লজ্জা পায়। যারা মালা পরতে লজ্জা পায় তাদের জন্য একটা উপায় আছে। কি? রাত্রিবেলা ঘুমানোর সময় বালিশের তলায় তুলসীর মালা রাখবে, পরাশ ঘুমানোর সময় পরে ঘুমাবে। সকালবেলা যখন ঘুম থেকে উঠে ঘরের বাইরে বেরোবে, মালাটা খুলে আবার বালিশের নিচে রেখে দিয়ে বেরোবে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিন গলার মালা গলায় রয়ে যাবে, তুমি ঘরের বাইরে চলে আসবে, তোমার লজ্জা চলে যাবে। মালা পরতে হবে। মুসলমান কোনোদিন টুপি পরতে লজ্জা পায় না, পুলিশ কোনোদিন তার পোশাক পরতে লজ্জা পায় না, কিন্তু হিন্দুরা মালা পরলে লজ্জা পায়। মনে রাখবেন, মালা সনাতন ধর্মের পরিচয়। আমি এই ধর্মে জন্ম নিয়েছি, মালা প্রত্যেকে পড়বেন। ভক্তমণ্ডলী মায়েরা শিবাসঙ্গনের বাইরে দাঁড়িয়ে, ছেলেটা দরজায় ধাক্কা দিয়ে ডাক দিচ্ছে, গৌর হরি, গৌর হরি, দরজা খোলো। শিবাস পণ্ডিত ভেতরে বসেছিল, ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে, চমকে উঠলো, একই রে এইটুকু ছেলে
তুই দরজার বাইরে দাঁড়িয়ে আমাদের প্রভুর নাম ধরে ডাকছিস, হ্যাঁ তুমি কে? শ্রীবাস পণ্ডিত বলছে আমার নাম শ্রীবাস, গৌরের সঙ্গে দেখা করতে গেলে আমার সঙ্গে কথা বলতে হবে। ও তুমি তাহলে ম্যানেজার ট্যানেজার কেউ একটা হবে আর কি? না ম্যানেজার নয়, ওই আর কি। না সরে যাও, আমি কর্মচারীর সঙ্গে কথা বলবো না, মালিকের সঙ্গে কথা বলবো। শ্রীবাস পণ্ডিত সাইড দিয়ে দিয়েছে, বেশি ঘাটানো ঠিক না, পাশ দিয়ে চলে গিয়েছে। ভেতরে মহাপ্রভু বসে আছে। মহাপ্রভুর কাছে গিয়ে ছেলেটা হাত জোড়ো করে বলছে, প্রভু আমি এসেছি, আমায় কি চিনতে পারছো? কে কে তুমি? প্রভু তো সব মনে আছে, মানুষ ভুলে যেতে পারে, ভগবান কোনোদিন ভুলে না। কে তুমি? প্রভু আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। কে তুমি? ছেলেটা মনে করিয়ে দিচ্ছে মহাপ্রভুকে, শোনো সত্য যুগে একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছো 5000টা বৎসর। ত্রেতা যুগে তুমি রাম হয়েছ, আমি আরেকটু অন্যায় করেছি, তুমি আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছো। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেছো 89 বছরের জন্য। আমি প্রতি বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসেছি। কলিযুগে আমি আবার এসে গেছি। মহাপ্রভু বলছে ভালো করে না বললে বুঝবো কি করে? ছেলেটা বলছে শোনো, সত্য যুগে অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছ 5000টা বৎসর। আমি ছিলাম সত্য যুগের প্রহ্লাদ। ত্রেতা যুগে তুমি রাম হয়েছ, আমি অন্যায় করেছি, আমাকে জ্বলন্ত আগুনের ওপর দিয়ে হাঁটিয়েছ, আমি ছিলাম রাম ভক্ত নরসি। দাপর যুগে বৃন্দাবন ছেড়ে দিয়ে তুমি দ্বারকার রাজা হয়ে গেছে 89টা বছরের জন্য। আমি ছিলাম দ্বারকায় তোমার প্রিয় কীর্তনের গায়ক, আমার নাম মধুব্রত। সত্যের প্রহ্লাদ, ত্রেতার নরসি, দাপরের মধুব্রত, আমি কলিতে বাসুদেব দত্ত। মহাপ্রভু হাত বাড়িয়ে বলছে কি নিবি বল? আমার কাছে এসেছিস, কিচ্ছু নিতে আসেনি প্রভু, তবে ওই যে 89 বার দাপর যুগে তুমি রাধা নাম শুনেছ আমার কাছে, সেই রাধা নামের ঋণটা পরিশোধ করে দাও, আমি বাড়ির ছেলে বাড়ি চলে যাব। রাধা নামের ঋণ কইছন তুয়া প্রেম, কইছন মাধুরীম, কইছন সুখে তুহু ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, ভাবিয়া না পাইনু ওর। তুয়া গিয়া দেখনু মনে তুয়া ভাব কান্তি বিনে, এই প্রেমের আস্বাদ নাহি হয়। তুয়া ভাব কান্তি ধরি তুয়া কেম গুরু করি, নদিয়াতে হইব উদয়। সেই কৃষ্ণ নদিয়ায় চৈতন্য গোসাই, লীলারস আস্বাদিতে হইছে একঠাই। মহাপ্রভু বলছে 89 বার যখন রাধা নাম হয়েই গেছে, আর একবার শুনিয়ে 90 পূরণ করে দিলে ভালো হতো না? সুদে আসলে দিয়ে দিতাম যা চাইতে। হ্যাঁ সে আমি দিতেই পারি, তাহলে 89 ছিল, আর একবার 90 করে দিতে হবে। তারপরে ছেলেটা মহাপ্রভুকে চাইবে, কি চাইবে ওটা পরে শুনছি, আগে নাম শুনিয়ে 90 তো করুক। রাধা নাম বৃন্দাবনের মানুষে গায়, বাংলার মানুষে গায়, বিপদে পড়লে গায় আর কি। বৃন্দাবনের মায়েরা, বাংলার মায়েরা 12 হাত কাপড় পরে, বৃন্দাবনের মায়েরা 14 হাত কাপড় পরে। কোমর থেকে নিচটা 7 হাত, কোমরের ওপরটা 7 হাত। আর যখন গায় ভগবানের মন্দিরে গিয়ে গায় কি, মন চলো বৃন্দাবন ধাম, জপলে রাধা রাধা নাম, বলো কুঞ্জ বিহারী, বলিয়ে ভাই গিরিধারী। বৃন্দাবন চলো মন বৃন্দাবন জপেলে রাধে রাধে না, চলো মন বৃন্দাবন জপেলে রাধে রাধে না, বলো কুঞ্জ বিহারী, বলিয়ে ভাই গিরিধারী। ও দেখতে খারাপ বলে কি সাজবনি নাকি? হ্যাঁ তোমরা কি ভাবলে? আমি একদম ফেলে পালিয়ে যাওয়ার লোক নয়। মন বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম, मन বৃন্দাবন জপিলে রাধে রাধে না, চলো কুঞ্জ বিহারী, বলিয়ে ভাই গিরিধারী। ও কুঞ্জ বিহারী, বলিয়ে ভাই গিরিধারী, চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন
চরণ ধরে করি মানা, কারো হাত যেন আর বগলের নিচে থাকে না। রাধা নামে হাত তুলতে হবে সবাইকে, কেউ যেন বাদ না যায়। তুলেছ? তালি দাও, ভালো করে দাও। মন বৃন্দাবন ধাম জপলে রাধে রাধে নাম, চলো মন বৃন্দাবন ধাম, জপিলে রাধে রাধে নাম। बोलो कुंज बिहारी, बोलिए भाई गिरिधारी। उलूध्वनि हरि हरि बोल। कुंज बिहारी, बोलिए भाई गिरिधारी, चलो मन वृंदावन धाम, जपिले राधे राधे नाम, चलो मन वृंदावन धाम, जपिले राधे राधे नाम। बोलो कुंज बिहारी, बोलिए भाई गिरिधारी हो। कुंज बिहारी, बोलिए भाई गिरिधारी। वृंदावन में घर घर बोले राधा राधा नाम, राधा कुंड श्याम कुंड गोपी प्राण राम। हरि हरि बोल। घर घर बोले राधे राधे नाम, राधा कुंड श्याम कुंड गोपी प्राण राम। वृंदावन में घर घर बोले राधे राधे नाम, राधा कुंड श्याम कुंड गोपी प्राण राम। वृंदावन घर घर बोले राधे राधे नाम, राधा कुंड श्याम कुंड गोपी प्राण राम। बोलो कुंज बिहारी, बोलिए भाई गिरिधारी हो। कुंज बिहारी, बोलिए भाई गिरिधारी। वृंदावन धाम जपले राधे राधे हरि बोल। चलो मन वृंदावन धाम, जपिले राधे राधे नाम। बोलो कुंज बिहारी, बोलिए भाई गिरिधारी। ओ कुंज बिहारी, बोलिए भाई गिरिधारी। আমার সঙ্গে সবাই মিলে বলবে জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে। जय राधे जय राधे राधे श्री राधे। বলো জয় রাধে জয়। এরম নয় এরম নয়, এরম দাও এরম দাও। একটু গলা বের করো, ঝগড়ার সময় বিরাট গলা তোমাদের। দাও জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে। উলুধ্বনি।